ولا تكفرون আল্লাহ জানায়া দিলেন ও নবীজি যারা আমি আল্লাহকে স্মরণ করে মানে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি সুবহানাল্লাহ যারা বলে আল্লাহ তো চাইলে ইংরেজিতে বলতে পারতেন না জান্নাতের ভাষা আরবি জাহান্নামের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি ফেরেশতাগণের ভাষা আরবি নবীজির ভাষা আরবি নবীজির পরিবারের ভাষা আরবি এর লাগি আল্লাহ আরবিতে জানায়া দিলেন ফাযকুরুনি আই লাভ ইউ আযকুরুকুম তুমি যখন আই লাভ ইউ সুবহানাল্লাহ তুমি যখন আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি ইয়াতের ব্যাখ্যা অসংখ্য সংক্ষিপ্ত একটা যখন তুমি আমার দিকে আধা হাত দাও আসো আমি আল্লাহ তোমার দিকে এক হাত আগাই তুমি যখন এক হাত আসো আমি তখন দুই হাত যাই তুমি যখন হাইটা আসো আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায়া যায় সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবীকে জানায়া দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মানুষগুলো হলো চার পাবের জানুয়ারির চাইতে নিকৃষ্ট কোন মানুষগুলা চোখ আছে খুব সুন্দর দেখে মোবাইল আছে না না কিন্তু একবারও কোরআন শরীফ ছাড়া কিন্তু মোবাইল ঠিক হয়ে যাইতেছে এমন পাবলিক আছে না না আজকের ঐতিহ্যবাহী দক্ষিণ কলায়া জামে মসজিদে আর রহমান কামারচাক রাজনগর মৌলভী বাজারের উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় ভাজন সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম ফরদার আড়ালের অবস্থানগত সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে শুকরিয়া আদায় করি জুড়ে বলি আলহামদুলিল্লাহ এই আওয়াজ হবে না আরো জুড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ চমৎকার ওয়াজ শুনছেন আজাদ ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি তো মনে করছি যে মসজিদে মনে মানুষ নাই কারণ আপনারা আওয়াজ দিতেই বক্তা ওয়াজ আর শ্রোতার আওয়াজ দুইটাই একইটি বক্তা যদি খালি ওয়াজ দেয় শ্রোতা যদি আওয়াজ না দেয় তৈবনি আমি আপনাদের সামনে সূরা আরাফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন আমারে খুব সংক্ষিপ্ত আকারে আপনারাও সংক্ষিপ্ত আকারে শোনার তৌফিক দান করুক সকলে বলুন আমিন এই আয়াতের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর যত মখলুক আছে সমস্ত মখলুকের মালিক কয়জন সমস্ত কিছুর মালিক কয়জন সবাই বলেন কয়জন তিনি কে সবাই তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যা কিছু পাঠাইছে সব কিছু কে বানাইছে আল্লাহ মাইকটা যদি খুব ভালো সার্ভিস দেয় এটার প্রশংসা করলে মাইক খুশি না বরং মাইক অপারেটর খুশি ঠিক নেই আর একটু জোরে হয় এই যে পাঞ্জাবিটা এটা যে টেইলারের যে বানাইছে এটার প্রশংসা করলে মূলত পাঞ্জাবি খুশি না টেইলার খুশি আরো জোরে হয় ঠিক নেই এই মসজিদটা বড় সুন্দর বড় আস্তর রং খুব সুন্দর করে বানাইছে এখন এই মসজিদের ঢুকে যদি আমরা মসজিদের প্রশংসা করি তা মসজিদ খুশি হইব না মেস্তুর খুশি হইব যেটা বলেন কে খুশি হইব কারণ মেস্তুর এই মসজিদ সুন্দর করে বানাইছে এর কারিগর মেস্তুর প্রত্যেকটা জিনিস যে যে জিনিস বানায় আপনার স্ত্রী বিবি যদি লতার তরকারি শুটকির ভর্তাও যদি খুব মজা ফিরা করে খায়া আপনার এলাকার জামাই মাওলানা আব্দুল মজিদ ভাই হইব মজা রে শ্বশুর বাড়ির শুটকির ভর্তা এই যে প্রশংসাটা করছে হর হরির মনটা বড় খুশি
জামাই রে শুটকির ভর্তা দিয়েছি, এরপরে খায়া কত মজার প্রশংসা, ঠিক নেই? আর ভর্তার যদি লবণ কম হয় তে হইব আম্মা লবণ কমাইছে। তাহলে বর্তমান যদি এইভাবে ইত্যাদি ইত্যাদি, এত উদাহরণ দেওয়ার সময় না, খুব সংক্ষিপ্ত। এই পৃথিবীর যত মখলুক আছে সমস্ত মখলুককে খেয়ে বানাইছে আসমান জমিনের মালিক। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত মখলুক আছে কোন মখলুকের কোনো হিসাব নাই। কি নাই? হিসাব নাই। করায়াত কুত্তা, ওই তলের বাজারের কুত্তারে খামর সেটা দিছে আল্লাহ রাব্বুল আলামিন। ওই দিন সেই দুর্বল কুত্তারে সবল বানিয়ে দিব, সবলটারে দুর্বল বানিয়ে দিব। খোটা খামর দিছে বলে 60টা, তুইও 60টা দে, দিয়া শেষ। সুবহানাল্লাহ। ঠিক যেমনই ভাবে তাম পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানিয়েছেন, সমস্ত মখলুক, পাখি কন, মাছ কন, পশু পাখি, গরু ছাগল, হাঁস মুরগ, কুত্তা বিলাই, হাফ নিউল, যা কিছু আছে কোনো মখলুকের হিসাব নাই। একমাত্র মানুষ এবং জিন জাতির হিসাব হবে, ঠিক নেই? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কি জানায় দিল, ও নবীজি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু সংখ্যক জিন এবং কিছু সংখ্যক মানুষের জন্য জাহান্নাম, কিছু সংখ্যক মানুষ জাহান্নামে যাবে, কিছু সংখ্যক জিনেরা জাহান্নামে যাবে, কিছু সংখ্যক মানুষ জান্নাতে যাবে, আবার কিছু সংখ্যক জিনেরাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটু যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে যেরকম 7টা জাহান্নাম বানিয়েছো, ও প্রভু ঠিক তেমনি ভাবে আবার কেন তুমি 8টা জান্নাত বানিয়ে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মূসা নবীকে জানায়া দিলেন, ও মূসা কালিমুল্লাহ, আপনি গম করুন, গম নিয়ে আমার কাছে আসুন। মূসা আলাইহিস সালাম যখন গম করলেন, গম নিয়া অল্প কিছু সংখ্যক নিয়ে গেলেন, বাকিগুলো ফালাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন প্রশ্ন করেন, ও মূসা কালিমুল্লাহ, বাকিগুলা কোথায়? এমনি মূসা আলাইহিস সালাম উত্তর দি, প্রভু হে, বাকিগুলো ভালো না, খারাপ চুষা ছিল, ওইগুলা ফালাইয়া দিছি, ভালোগুলা তোমার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে সান্ত্বনা দিলেন, ও নবীজি, কিছু সংখ্যক মানুষ হবে এমন চুষার মতো, তারা জাহান্নামে যাবে, আর কিছু সংখ্যক মানুষ ধান ভালো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ বিশ্বনবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
আল্লাহর নবী বিশ্ব নবী কিছু সংখ্যক লোক এবং জিন এবং ইনসান তারা জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কিছু সংখ্যক লোক কারা? যারা কলব আছে, মন আছে, এই কলব দিয়া তারা অনুধাবন করে না। সুবহানাল্লাহ। কি আছে? কলব মানে মন আছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু এই কলব দিয়া অনুধাবন করে না। এই কলব মনের সাথে পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মিল, ঠিক নেই? একটু হা না কইও, ই যে কয়েকজন মানুষ, আল্লাহ একটু হা না কইতে মসজিদের ভিতরে তো সাউন্ড আওয়াজ বোঝা যাইতেছে না, বুঝেন না, খালি বাইরে বাইরে করতেছে। বাহির থেকে মোটামুটি ভালো শব্দ বোঝা যায়, কিন্তু মসজিদের ভিতরে বেশি বোঝা যাইতেছে না। এখন আপনার দেখেন এটার ভিতরে মন আছে, কলব আছে। এই যে কলব যে জিনিস, এই মন দিয়া কলব দিয়া কেউ অনুধাবন করে না, এমন মানুষ জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। এখন মন আসেনি সবার? একটু হা না কইল, মন আসেনি? মন কই তাকায়? আমরা দেশের কিছু বাটপার শিল্পীরা, আল্লাহ মাফ করত, কুফুরি করলে গুলা বুঝাইলে গুনারা, হে গান গায় কয় এক বিন্দু ভালোবাসা দেও আর আমি এক সিন্ধু হৃদয় দিব, নাউজুবিল্লাহ। আচ্ছা কোনচে দেখি হৃদয় দিব? হৃদয় মানে মন। এই হৃদয় থেকে কি মনটা খাইতে আনা দেওয়া সম্ভব? জুড়ে হোক যুবক ভাইরা, সম্ভব? আল্লাহ জ্বালাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যাদের কলব আছে কলম দিয়া তারা অনুধাবন করে না, মনের বড় মিল। এই মন মানুষের যে মেধা, যেই মাথা আছে, যে বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই বুদ্ধি কিন্তু কলব দিয়া মন দিয়া। আমরার যেমন মন আছে, এই মন অন্য কোনো প্রাণীর নাই। আমরার যেমন মন আছে, আমরার যেমন অন্তর আছে, এই অন্তর কুত্তার নাই, গরুর নাই, ছাগলের নাই, এটা শুধু মানুষের। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর উনি হাদিস বর্ণনা করেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া উনি বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে এই পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পূর্বে মানে 1 বছর আগে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই রিজিকের চিন্তা আমার আপনার করুন লাগতো না, একজন ব্যবস্থা করে দিছে। আপনার যতদিন থাকবেন রিজেক থাকবো, রিজেক ফুরাইতো না। সুবহানাল্লাহ। ফুরাইতো না যে খুব সংক্ষিপ্ত একটা ঘটনা আপনার ছোট্ট বেরা, খুব লম্বা সংক্ষিপ্ত শেষ করলাম। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি হজে যাবেন, কই যাইব? হজে। যখন উনি হজে যাবেন তৎকালীন যুগে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যাওয়ার পথে এমনি দেখে যে একটা কাউয়া, তার মুখের মাঝে একটা রুটি দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যে মাত্র দেখলেন রুটি দেখা যায়, ওলে বলত অবস্থায় ওই কাউয়াটাকে ফলো করতে লাগলেন, দেখতে লাগলেন। দেখে মুখের টুটের মধ্যে কাউয়া রুটি নিয়ে যায়। রুটি যখন নিয়ে যায় উনিও কাউয়ার পিছনে পিছনে যায়। পিছনে পিছনে গিয়া দেখে আল্লাহ অনেক দূর থেকে দেখা যায় মরুভূমির মধ্যে একজন লোক শোয়া অবস্থায়, হাতগুলো বাঁধ দেওয়া, পাগুলো বাঁধ দেওয়া, ওই লোকের চোখটা বাঁধ দেওয়া। ওই কাউয়াটা ওই লোকের কাছে গিয়া লোকের মুখের মধ্যে রুটি দিছে। আর একটু যেরকম সুবহানাল্লাহ। আর ওই জায়গায় দেখে কাউয়াটা রুটি যেমাত্র শেষ হয়ে গেছে এমনি তার ঠোঁট দিয়া খুব সুন্দর করে নদী থেকে পানি আইনা আইনা ওই হাত বান্দা, পাও বান্দা, চোখ বান্দা লোকের মুখের ভিতরে পানি দেয়। আর যেরকম সুবহানাল্লাহ। যে অবস্থা দেখলেন যেনারা হাত বান দেওয়া, পাও বান দেওয়া, চোখ গুলা বান দেওয়া, তারপরও
পানি দে, রুটি খাওয়া। উনি যখন দাঁড়ে গেলেন, দাঁড়ে গিয়া যখন হাতের বানগুলা খুলে দিল, পার বানগুলা খুলে দিল, চোখ যখন খুলে দিল, এমনি চাহায়া বলে আপনি খেয়ে, এমনি উনি বলেন আমি হলাম মালিক ইবনে দিনার। ও আল্লাহর ওলি, আপনি এমত অবস্থায় বলে মুসাফির, আমি হজে যাব। ওই যুবকটা নাক দিয়ে বলে হুজুর আমিও তো হজে যাব, দুজনে মিলে চলো আমরা হজে যাব। একজন আরেকজনের সাথী প্রশ্ন করলো ভাই তোমার এই অবস্থা হলে কেন এই মরুভূমির মধ্যে? এমনি যুবকটা নাক দিয়ে বলে ও আল্লাহর ওলি, আমি এই মরুভূমিতে যখন আসলাম, আসার সাথে সাথে আমার যত টাকা পয়সা ছিল, যত জিনিসপত্র ছিল সবগুলা নিয়ে গেছি। হাতগুলা বান্দিয়া, ফাও বান্দিয়া, চক্ষু বান্দিয়া 1 2 3 4 5 6 দিন যাবত আমি কাঁদতেছি। এই মরুভূমির মধ্যে আমার কেউ নাই, না সীমালা বাবা। কালতে কালতে আজ 6 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই 6 দিন পরে এই মরুভূমির মধ্যে আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। এই 6 দিন পরে আল্লাহ দোয়া কবুল করে নিয়া একটা কাউয়ার মাধ্যমে এই মরুভূমির মধ্যে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর ওলি যখন দুজনে যখন হাঁটতে লাগলেন, যুবকটা বলল হুজুর পানি খাবো। দূর থেকে দেখা যায় কিছু সংখ্যক হরিণ, পশু, ভাগ, যেগুলা খুব সুন্দর করে কুয়ার ভিতরে মুখ দিয়া পানি খায়। সুবহানাল্লাহ। কুয়া চিনেননি? কুয়া ওই যে গভীর ছোট ছোট ফুলা মানতে চিনত না, কারণ আমরা তখন মোটর গোসল করে অভ্যাস। আগে কুয়া ছিল ইন্দারা, এখন ওই কুয়ার ভিতরে দেখা যায় খুব গভীরে, আর হরিণ, ভাগ, শিয়াল এগুলা পানি খাইতেছে কোন অবস্থায় মুখ লাগায়া। কুয়ার পানি ভিতরে থাকে না উপরে থাকে? ভিতরে। চাচা কই থাকে? ভিতরে থাকে। ভিতরে যখন খাইতেছে তখন এখন দূর থেকে দেখতেছে, দেখার পরে তারাও যখন দুইজন গেল, দুইজনের দীক্ষা সবগুলা পানি যখন গেছে গা, এমনি আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনারা হাতে একটা বালতি নিছে। সুবহানাল্লাহ। যে মাত্র বালতিটা ছাড়ছে, এমনি তাকায়া দেখে বালতি যত নিচে দে পানি তত নিচে যা। সুবহানাল্লাহ কইতেন না? বালতি যত নিচে পানিও তত নিচে। আওয়াজ আসে, গাইবি আওয়াজ। নবীদের কাছে আসে ওহী, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম। ইলহাম গায়ব থেকে যখন আওয়াজ আসে, মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন। আগে যে প্রাণীগুলো পানি খাইলো তার তো কোনো চিন্তা নাই, টেনশন নাই। মুখ লাগায়া এই গভীর কুয়ার পানি উপরে তুলা খায়, আর আমি মালিক পানির মধ্যে বালতি দিতে দিরি আর পানি নিচে যাইতে দিরি না। যখন উনি জল্পনায় কল্পনায় করলেন, এমনি আওয়াজ গায়েব থেকে ইলহাম আসে, আওয়াজ আসে, ও মালিক ইবনে দিনার, ওই যে জঙ্গলের পানিগুলা, ওই যে জঙ্গলের পশুগুলা পানি খাইল, এই পশুগুলোর চিন্তা নাই, টেনশন নাই। যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি আল্লাহ, তিনি আমাদেরকে খাওয়াবেন, তিনি আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিবেন। ও মালিককে বলেন দিলাম, তুমি যেই মাত্র বালতি কুয়ার ভিতরে ফেলে দিলা, তোমার চিন্তা ছিল বালতি দিবি, উপরে যখন পানি উঠবি বালতি দিয়েছ, বালতি যত নিচে পানিও তত নিচে। তোমার চিন্তা ছিল বালতিতে, ধারণা ছিল বালতি দিয়ে পানি তুলবা, এরপরে পানি খাইবা। আর হরিণগুলো, ভাগগুলোর চিন্তা ছিল বালতিতে না, তাদের ধ্যান ছিল আর ধারণা চিন্তা ছিল একটাই, আমরা যিনি বানিয়েছেন তিনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ইলহাম আওয়াজ আর সাথে সাথে উনি যখন মাটিতে পড়ে গেলেন, অজ্ঞান যখন হয়ে গেল, সাথীর লোক যখন প্রশ্ন করে, উনি হুশ ফিরার পরে বললেন এই এই অবস্থা। সুবহানাল্লাহ। এই এই অবস্থা। ও যুবক ভাই, আমার কাছে ইলহাম আসলো, আওয়াজ আসলো, গায়বী আওয়াজ, আর বলতেছে ও মালিক ইবনে দিনার, তুমি তোমার বালতির মধ্যে চিন্তা, আর এই যে জঙ্গলের পশুগুলা দেখতেছো, এই পশুগুলোর চিন্তা ছিল যে যিনি বানিয়েছেন তিনি খাওয়াইবেন। সুবহানাল্লাহ।
এখন আসেন সংক্ষিপ্ত আকারে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এরপরে আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে, কলব দিয়া অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়া তারা দেখে না। চোখ দিয়া কি দেখে না? দেখে না। আমরা চোখ আসেনি করায়ার মুরব্বী আব্বা যুবক ভাই একটু জোরে কোন চোখ আসেনি? আল্লাহ তো বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়া দেখি না। আল্লাহ কি কইছে? চোখ দিয়া দেখি না। আর আমরা দেখি চোখ আছে, আল্লাহ তো দেখি না। বলে কেমন চোখ? যেই চোখ মোবাইলের ভিতরে ছবি দেখে, এই চোখ দিয়া দেখে না, নাউজুবিল্লাহ। আর এমন চোখ যেই চোখ দিয়া কোরআন শরীফ দেখে, এই চোখে দেখে। যেই চোখে কোরআন শরীফ দেখে না, গান দেখে, নাচ গান দেখে, উলঙ্গ ছবি দেখে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই চোখ দেখে না। এই চোখ অন্ধ। এই চোখ কি? অন্ধ। সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আবার বললেন সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। দুইটা আয়াতে আল্লাহ একইভাবে বর্ণনা দিয়েছে, তারা কি খুব অন্ধ। আপনার চোখ আছে কিন্তু চোখ দিয়া তারা দেখে না। কি দেখেন না? এরপরে আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়া তারা শুনে না, নাউজুবিল্লাহ। আল্লাহ জানায়া দিলেন, আল্লাহর নবী বিশ্বনবীকে ৩০০০ বছর আগে জানায়া দিলেন ও নবীজি তাদের কান আছে, কান দিয়া তারা শুনে না। কেমন কান? আমরা তো কান দিয়া শুনি, শুনেননি? কিন্তু আল্লাহ তো বলেন কান দিয়া শুনে না। কেমন শুনে না? কান দিয়া গান যেটা শুনে এটা শুনে না। আর এই কান দিয়া যিনি কোরআন তেলাওয়াত শুনে, ওয়াজ মাহফিল শুনে, এটা শুনে। সুবহানাল্লাহ। এই যে দোকানও দেখলাম, আমার কলিজার টুকটা অনেক যুবক ভাইয়েরা দোকানের মধ্যে আড্ডা মারতেছে, করাইয়ার বাজার আড্ডা মারতেছে, রাস্তার মধ্যে আড্ডা মারতেছে, ফ্রেন্ড লিস্টের লেখা হাঁটতেছে, ঘুরতেছে। কিন্তু মসজিদও এই যে আপনার এই কষ্ট করে একটা জান্নাতের বাগান করছেন, আলহামদুলিল্লাহ। বংশুরে সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমার শিফন বাইরে লিয়া এই যে একটা আয়োজন করছেন, আলহামদুলিল্লাহ। আপনারই কারণ আমি ৩-৪ বছর ধরে আওয়াজ হওয়া, হয়তো মাঝে ১ বছর গ্যাপ গেছে, আলহামদুলিল্লাহ, বুঝলেন না? পুরানোই মানুষ, নতুন না। দেখেন কিন্তু এই যে একটা জান্নাতের বাগান, এটা কিন্তু প্রতিদিন না, এটা বছরে একবার আয় বা ৩ না। কিন্তু দোকান এটা সারা বছরই থাকে, দেখে না? সারা মাস ওই দোকান থাকে, কিন্তু এটা থাকবো নিয়া। আজকে রাত পরে দেখবেন এটা শেষ, এটা টাইম নাই, টাইমও শেষ, মাহফিল শেষ হয়ে গেছে, সবাই সবার বাড়ির জন লাগবো। আর এই মাহফিল আর এরকম ভাবে হইতো না। মাহফিল তো হইতাছে প্রতি শুক্রবারে, ওয়াজ হইতাছে, তো এত ওয়াজ, কিন্তু ওয়াজ হইতাছে ঠিক, কিন্তু মানুষের হেদায়েত নাই। কি নাই? নাই। যে আমার আব্বাজান বলেন হেদায়েত নাই কেমনে? যে উনারে ওই কাকরাইল মসজিদ আব্বা আবার তাবলিকের আমি, তো উনি আমার সবসময় কইতো বাবা রে, তাবলিকের আমি হিসাবে একটা কথা কইছি। বলে কি কথা? যে 2 বন্ধু, এক বন্ধু লেখাপড়া কইরা প্রাইমারি পাস কইরা হে গেছে গা লন্ডন, আর এক বন্ধু রইছে বাংলাদেশ, হে হইছে কৃষক। হে কি? কৃষক। এখন লন্ডনই বন্ধু যখন লন্ডন থেকে 5-7-10 বছর পরে দেশও আইছে, এখন 2 জনে মিল্লা দেখা হইছে। এখন এক বন্ধু আর এক বন্ধু রেখো, বন্ধু কি খাইবে? এখন ওই কৃষক বন্ধু লন্ডনই বন্ধু রেখো, ফিজাত গিয়া মিষ্টি খাবো। এখন 2 বন্ধু যখন গিয়া মিষ্টি খাইছে, মিষ্টি খাওয়ার পরে ওই যে কৃষক যে বাঙালি বন্ধুরা, এটা এমন খাওয়া খাইছে, খাওয়ার পরে বন্ধু আর বাঁচতাম না, আর কি করতাম না, বাঁচতাম না। এখন তারা যখন ডাক্তারও নিছে,
ডাক্তারও লিয়ে যাওয়ার পরে এখন ডাক্তারে যখন চিকিৎসা করছে দেখছে, এখন বলতেছে আপনার বন্ধুর হজম শক্তি কম, পেট বেড়ে গেছে বেশি, একটা ট্যাবলেট দিব, যদি খায় হজম শক্তি হইব, পেটের ভিতরে শান্তি লাগবো, আরাম দিব। এখন এই বন্ধুরে যখন ট্যাবলেট খাওয়াইব, এমনি বন্ধু ডাক দিয়া কো, বন্ধুরে ট্যাবলেট খাওয়াইস না, কারণ মিষ্টি এমন খাওয়া খাইছি ট্যাবলেট রাখার মতো জায়গা পেটের ভিতরে নাই। কি রাখার মতো? ট্যাবলেট রাখার মতো জায়গা পেটের ভিতরে। আমরা শয়তান ধোঁকা দিয়া ইমন করছে, ওকে যুবক না একবারে মনে করেন কৃষক, শ্রমিক, মাল্লা মাঝি, ইমাম হন, মুয়াজ্জিন হন, মসজিদের কমিটি হন, যেই হন না গেলে শয়তানে ধোঁকা দিছে দেওয়ার মতো ওকে মসজিদ থেকে বার করে লিছে। এখন দেখবেন এমনি বিডি খুব সুন্দর করে কাপড় চাপড় পিনতে না, পুরান কাপড় পিনতে রুমো বইয়ে থাকে, কিন্তু যদি সেন্টারও যায় সাজ্জা ডাজ্জা ওকে ফাতলা কাপড় তা লাগাই যায়। নাউজুবিল্লাহ। এই কামটা করছে কারা? শয়তানে। মাতিন না করে শয়তানে ধোঁকা দিয়া কামটা করছে। এখন আসেন, আল্লাহ তো বলছেন আমরা কলব দিয়ে অনুধাবন করি না, চোখ আছে দেখি না, কান আছে শুনি না। এরপরে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহর পরে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বিশ্ব নবীকে প্রথম জাহান্নামের কথা বলছেন। ওহ নবীজি, কিছু সংখ্যক জিন এবং মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দিব, তাদের কলব দিয়ে অনুধাবন করে না, চোখ দিয়া শুনে না, দেখে না, কান দিয়া শুনে না। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তারা হলো উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হলো চার পায়ের জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। চার পায়ের জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন চার পায়ের জানোয়ার, চার পায়ের জানোয়ার হইছে কুত্তা। মাতিন না করে চার পায়ের জানোয়ার হইছে শুয়োর। কুকুরের সাথে যখন উদাহরণ দিয়েছে, কুকুরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, হেরে কুকুর, ওই মানুষটা তোর চাইতে বেশি নিকৃষ্ট হবে তখন যখন সে কান দিয়া দেখবো সামনে মসজিদ, শুনবো আযান হইতেছে কান দিয়া, আর কলব দিয়ে অনুধাবন করতো না, চোখ দিয়া সে দেখবো মসজিদ, আযান হইতেছে মসজিদে, কান দিয়া শোনার পরে, চোখ দিয়া দেখার পরে, দিল অন্তর দিয়া অনুধাবন করার পরেও করে না, ওই মানুষটা হলো তুই কুত্তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। শুয়োরের সাথে যখন উদাহরণ দিয়েছে, শুয়োরের মন যখন বেদান, কারণ শুয়োরের চার পাও, কই পাও? শুয়োরেরও গরুরও। আল্লাহ বলছেন, কে বলছেন? এটা কি আমার কথা? উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন তারা হলো চার পাওয়ার জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এমন সংখ্যক লোক, মানুষ, আপনার চেহারা দেখা যায় মানুষ, মানুষ দেখতে মানুষের মতো হইল, কিন্তু মানুষ দেখলে ঠিক আছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সবসময় রুমাল দিয়ে আরতো, চোখ ডেকে আরতো। সুবহানাল্লাহ। উনি যখন চোখ ডেকে আরতো তখন খাদেম, হ হুজুর, এত শত শত ভক্ত আপনার, এত শত শত মুরিদ খলিফা, এনার সামনে আপনি এই চোখ বার করে আটলাইতে চলে। হুজুরে হ এই যে তুমি যে হইতেছো এরার সামনে চোখ বার করে আরতাম, এরারে তো তুমি চিনো না। এই যে কুত্তা বিলাই, কুত্তা বিলার সামনে আমি চোখ বার করে কেমনে আরতাম? সুবহানাল্লাহ। খাদেমে যখন হুজুরের কথা বিশ্বাস করছে না, আরেকদিন হুজুরে যখন আড়ে, এখন খাদেমও আড়ে। এখন হুজুরের রুমালটা খাদেমের মুখের মাঝে দিছে, মুখের মাঝে যখন যেই মাত্র দিছে, মাথা মুখ দেখার পরে এখন খাদেম জমিনের মধ্যে যখন বেহুশিয়া ফিরে গেছে গা, এখন হুজুর ডাক দিয়া কো বেহুশিয়া পড়ছে খেলে। এখন খাদেম হুজুরে ডাক দিয়া কো, হুজুর
আপনার রুমাল আমার চোখের উপরে দেখার পরে আমার এই চোখের পর্দা দিয়া দেখি যে এই জমিনের মধ্যে দিল্লি শহর অসংখ্য অগণিত মানুষের মধ্যে অল্প সংখ্যক কয়েকটা মানুষ দেখা যায়, আর বাকি সব কুত্তা বিলাই দেখা যায়। আরেকটু জোরে হন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দুইটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন একরকম মানুষ হলো চেহারায় মানুষ চেহারা, অন্য দল হলো যারা হলো চরিত্রের মানুষ, চরিত্রর দিক দিয়া সুবহানাল্লাহ, ওনার সব দিক দিয়া চরিত্র বড় বালা। হাদিস শরীফের মধ্যে নবী বলেন একজন খাঁটি মুসলমান হলেন তিনি যারা হাত দ্বারা, জবান দ্বারা, সম্পদ দ্বারা, আওলাদ দ্বারা, দম দ্বারা আরেকজন মুসলমান কষ্ট পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ আমাদেরকে জানায়া দেন ও পৃথিবীর মানুষেরা, 4 পাবেন জানুয়ারির চাইতে তোমরা নিকৃষ্ট। কখন? যখন তোমার সব কিছু থাকার পরে, বুদ্ধি থাকার পরেও, মেধা থাকার পরেও এরপরও তুমি বুঝো না। কারণ কি? তোমার যে বুদ্ধি দিছি, তোমার যে মাথা দিছি, এই বুদ্ধি কিন্তু আমি কুত্তারে দিছি না। কুত্তার কি বুদ্ধি আছে? কুত্তা বুঝে না, এর লেগে রাস্তাঘাটে জিনার কাজে লিপ্ত। নাউজুবিল্লাহ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো বুদ্ধি দিয়েছি, সম্মান ইজ্জত দিয়েছি, সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক, আশরাফুল মখলুকাত, মানুষ জাতি শ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়েছি। কুত্তা বুঝে না, এর কোনো বুদ্ধি নাই, এর লেগে গাছের সিফাত গিয়া খারাপ কাম করে। নাউজুবিল্লাহ। কুত্তাই বুঝে না, স্কুলের বারান্দাত খারায় খারাপ কাম করে। মানুষে তুই তো বুঝস, তুই কেমনে ভার্সিটির দিকে খারাপ কাম করস। আরেকটু আসতে হন, ঠিক ঠিক নেই? মানুষ তুমি তো বুঝো, গভীর রাতে এই কান দিয়া কোন লোকটা শুনে না, যে লোকটা অবৈধ সম্পর্কের মধ্যে, অবৈধ রিলেশন, ভালোবাসা, ফেরেম ফিরি, নাউজুবিল্লাহ, এই ফেরেম ফিরিতের মাঝে আমরা যুবক যুবতী ঢুকে রয়েছি। ওখানে খুব মহব্বত, খুব ভালোবাসা, জুরি না তোমার সারা বাস্তাম না, মুরে যাবুগা, নাউজুবিল্লাহি মিন যালিক। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আপনি দেখবেন সকালে ঘুম থেকে উঠার পরে প্রেমিক প্রেমিক আর প্রেমিকারে একজন আরেকজনের গুড মর্নিং জানায়। কি জানা? আমি যখন ক্লাস 7-এ পড়ি, 7, তখন আমি এটার সম্পর্কে তো অভিজ্ঞতা নাই। তা আমার স্যার আছিল মারুফ স্যার, মারুফ স্যার আমি একদিন জিজ্ঞাসলাম, বলে স্যার গুড মর্নিং কিটা? তো স্যারে গুড মর্নিং করতো শুভ সকাল। গুড মর্নিং করতে কিটা? জুড়ে গুড মর্নিং করতো। স্যারে শুভ সকাল, বলে শুভ সকাল কি? বলে শুভ সকাল পুরোটা রাত ফুয়াইছে আর কি। এখন এক প্রেমিক আরেক প্রেমিকারে রাত ফুয়াইছে 8টা 9টার পরে, যেরকম ঠিক নেই, 10টার পরে গুড মর্নিং, শুভ সকাল বলে। অথচ আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালোবাসে। ও করায়ার যুবক ভাই, আল্লাহ রাত 4:30টার সময় ডাক দিয়া সকাল হয়ে গেছে, আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনাল নাওম। আল্লাহ আমাদেরকে জানান একবার না 2বার ডাক দিস, আসো, রাত তো হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ঘুম থেকে নামাজ ভালো, গুড মর্নিং, শুভ সকাল, উঠো। সুবহানাল্লাহ। আসো, ঘুম থেকে উঠো। আল্লাহ রাত 4:30টার সময় তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দিয়েছেন, মানুষেরা উঠো, ঘুম থেকে জাগ্রত হও, ঘুম থেকে নামাজ ভালো। শয়তান ডাক দিয়া নামাজ থেকে ঘুম বালা, ঘুমা। শয়তানে কি ঘুমা। আমি যখন প্রথম আলহামদুলিল্লাহ ওই 2012 সাল থেকে এই পর্যন্ত মোটামুটি এক যুগ খাড়াই লাইছে, আলহামদুলিল্লাহ বল। ওকে শুধু ছাত্র জীবন থেকে
ওয়াজের জগত আছি আর কি খরতাছি ওয়াজ আপনার আর দোয়া আলহামদুলিল্লাহ জুড়ে। জীবনের প্রথম শুরু থাকতে যখন আমি মাহফিলও গেছি, এখন তো আলহামদুলিল্লাহ ভিআইপি গাড়ি দৌড়াই, বুঝছেন না, হাইয়ের বালা গাড়ি। এই সময় তো আপনার নর্মালি গাড়ি যখন দৌড়াইতাম, তো গাড়ির পিছনে আগে লেখা আই, মাঝে লেখা লাভ, পরে দেওয়া বাংলাদেশ। তা আমি ড্রাইভারের দিকে গেলাম, কিও ভাই, আগে লেখা আই, পরে লেখা লাভ সাদা গোল, এরপরে বাংলাদেশ, এর মানে কি? তা আমি বুঝাও তখন বুঝতাম চাইছি। ড্রাইভার এখন হুজুর, আই অর্থ আমি, আল্লাহ অর্থ ভালোবাসা, আর বাংলাদেশ অর্থ দেশ, মানে আই লাভ ইউ, ভালোবাসি বাংলাদেশ। মাথুন না জোরে কন্যা, ঠিক না বে ঠিক? ড্রাইভারে কইতাছে আই লাভ ইউ বাংলাদেশ, মানে তোমারে বাংলাদেশ ভালোবাসি, আই লাভ ইউ। অথচ আপনি দেখেন, একবার যদি খালি জোরে না সমীরুনে শুক্কুর আলী রেখো আই লাভ ইউ, শুক্কুর আলী আই লাভ ইউ টু। মাতিন না, আপনারা এইদিকে মনে করে মনে নাই, খালি একবার খালি আই লাভ ইউ, হে আবার টু টু টু। আসমান রে, জমিন রে, চন্দ্র সূর্য যা কিছু আছে এ করায়া রহমান মসজিদ রে সাক্ষী রেখা তোমার আমার ফেরে। নাউজুবিল্লাহ দিন না। ও কোরআন যুবক ভাইরা, 1400 বছর আগে আল্লাহ বিশ্ব নবীকে জানায়া দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ জানায়া দিলেন, ও নবীজি, যারা আমি আল্লাহকে স্মরণ করে মানে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহ তো চাইলে ইংরেজিতে বলতে পারতেন না, জান্নাতের ভাষা আরবি, জাহান্নামের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, ফেরেশতাগণের ভাষা আরবি, নবীজির ভাষা আরবি, নবীজির পরিবারের ভাষা আরবি। এর লেগে আল্লাহ আরবিতে জানাইয়া দিলেন, ফাযকুরুনি আই লাভ ইউ আযকুরুকুম। তুমি যখন আই লাভ ইউ, সুবহানাল্লাহ, তুমি যখন আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি। ইয়াতের ব্যাখ্যা অসংখ্য, সংক্ষিপ্ত একটা, যখন তুমি আমার দিকে আধা হাত দাও আসো, আমি আল্লাহ তোমার দিকে এক হাত আগাই। তুমি যখন এক হাত আসো আমি তখন 2 হাত যাই। তুমি যখন হাইটা আসো আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবীকে জানায়া দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলো হলো 4 পাবের জানুয়ারির চাইতে নিকৃষ্ট। কোন মানুষগুলা চোখ আছে খুব সুন্দর দেখে, মোবাইল আছে না, কিন্তু একবারও কোরআন শরীফ ছাড়া, কিন্তু মোবাইল ঠিকই চাইতেছে। এমন পাবলিক আছে না নাই? অসংখ্য গণিত আছে, খালি আছে না আছে। কিন্তু আপনি যদি এই মতো অবস্থায় ইবাদত করেন, তাহলে ইবাদত করলে সওয়াব আছে না নাই? হাদিস শরীফের মধ্যে বনি ইসরাইলের যুগের একটি ঘটনা আল্লাহর নবী উল্লেখ করছেন। লম্বা ঘটনা, অনেকে জানেন, আলেমরাতিরা জানার কথা হই, তবে সংক্ষিপ্ত এটা একবার হইয়ালাই, রাজা এসিন তো হইয়ালাই, সময় কমে দিছে গা। সংক্ষিপ্ত হইল যে বনি ইসরাইলের যুগে 3 বন্ধু আছেন। কই বন্ধু? সবাই জুড়ে বলতে কই বন্ধু? 3 বন্ধু আছেন। যেমন ওই যে আপনারা নামে আব্দুল মজিদ ভাই, বন্ধু মানুষ, সারাদিন দুরা খালি কল দিতেছে, ভাই কোন সময় ভাই দেখতাম। আল্লাহ, কি মহব্বত, ভালোবাসা। এই যে আপনারা যুবকরা যারা ভালোবাসেন, মহব্বত করেন, আলহামদুলিল্লাহ। অনেক যুবক, এক যুবক আরেক যুবকের সাথে একটা বন্ধুত্ব থাকে, ভালোবাসা থাকে। এরা 3 বন্ধু মিলা বন্ধু, 3 বন্ধু হাঁটতেছে হাঁটতেছে, পাহাড়ের দ্বারে গেছে। পাহাড়ের দ্বারে যাওয়ার পরে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় যখন শুরু হয়ে গেছে, 3 বন্ধু লুকাইছে, একটু আশ্রয় নিছে একটা গাথার ভিতরে, পাথরের ভিতরে ঢুকিয়া। যেই মাত্র গাথার ভিতরে ঢুকছে আর পাহাড়ের ভিতরে ঢুকার সাথে সাথে আল্লাহর কুদরত, এই পাহাড়ের সামনে একটা ফাত্তর আছেন, এই ফাত্তরটা গিয়া এই দরজার যে একটা রাস্তা, এই রাস্তাটা ব্লক মানে বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। যেই মাত্র বন্ধ করে দিয়েছে, এমনিতে বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে ডাক দিয়া বলে, ও বন্ধু, এই কঠিন মুসিবতের সময়, বিপদের সময়, এখানে যদি এই ভিতর থেকে আমরা সারাদিন ডাকি
ওয়াল ফাতরির বাহির থেকে কেউ আমাদের ডাক শুনবে না। আমরা সারাদিন ডাকলেও কেউ ডাকের সাড়া দিবে না। চলো আমরা ডাকি আল্লাহকে। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। আমরা ডাকি আল্লাহকে। তিন বন্ধু মিলে চলো আল্লাহকে ডাকা শুরু করি। যার জীবনে যে আমল আছে এই আমল নিয়ে আল্লাহকে ডাকা শুরু করো। তিনজনে মিললা আমল যে যেটা করছো এটা নিয়ে আল্লাহরে ডাকতে থাকো। সুবহানাল্লাহ। এখন প্রথম বন্ধু হাত তুলে রাখে আর ডাক দিয়ে বলে, প্রভু আমার মা ছিল বাড়িতে বৃদ্ধ মা। প্রতিনিয়ত আমি দুধের ব্যবসা করতাম গোয়াল। যখন দুধ বেচতাম বিক্রি করে যখন বাড়িতে আসতাম, আসার পরে আগে আমি আমার মাকে দুধ খাওয়াইতাম, তারপরে আমার সন্তান আমার বউরে দুধ খাওয়াইতাম। হঠাৎ করে একদিন বাড়িতে যখন আসলাম, আসার পরে দেখি আমার আম্মা আব্বা দুজন ঘুমায়া গেছে। এমত অবস্থায় আমার নিয়ত ছিল আম্মা আব্বারে দুধ না খাওয়াইয়া আমি আমার বিবি বাচ্চারে দুধ খাওয়াইতাম না। গভীর রাতে আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো দুধ দাও। বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, আব্বা দুধ দাও। আমি দুধ দিই না। আমি আমার সন্তানদেরকে বুঝাইলাম, বউরে বুঝাইলাম, আমি আমার মারে দুধটা দিয়া তোমরা রে দুধ দিতাম না। সুবহানাল্লাহ। দুধ না দিয়া যখন রাত যখন গভীর হয়ে গেছে, বিবি বাচ্চা যখন ঘুমায়া গেছে, ঘুমায়া যাওয়ার পরে ঘুম থেকে যখন তারা সজাগ হলো, সকাল যখন হলো, রাত পোহালো, এমনি আমি দুধ আমার মা বাবারে খাওয়ায়া তারপরে বাচ্চারে খাওয়াইছি। সুবহানাল্লাহ। এই যে একটা মহব্বত, ভালোবাসা, এটা পৃথিবীর কোন মানুষকে রাজি খুশি করাবার জন্য না, একমাত্র তুমি আল্লাহকে রাজি খুশি করাইবার জন্য। সুবহানাল্লাহ। আমি আমার মার খেদমত করছি, বাবার খেদমত করছি, শুধু তুমি আল্লাহকে খুশি করার জন্য, তুমি আল্লাহকে রাজি খুশি করাবার জন্য। এই আমলটা যদি তুমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, কবুল হয়ে থাকে, এই আমলের বদলতে আমরা তিন বন্ধু বিপদে পড়ে গেছি গুহার ভিতরে। আমরা এই গুহার ভিতরের বিপদ থেকে আল্লাহ বাঁচাও। সুবহানাল্লাহ। যেই মাত্র দোয়া করছে, দোয়া করার সাথে সাথে এখন দেখা যায় পাত্তরটা আগে একবারে বন্ধ আছিল, এখন 3 ভাগের 1 ভাগ সইরা গেছে। আরো জোরে হইতিব সুবহানাল্লাহ। দোয়াটা কি? মা বাপরে খুশি করছে, রাজি খুশি করছে, মা বাপের খেদমত করছে। কলিজার টুকরা যুবক ভাইরা যারা মা বাপ আছে এরা মা বাপের খেদমত করবা ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আর ইমাম সাহেবরা তো মা বাপের ওয়াজ করবো, ঠিক না? তো যাই হোক, মা বাপের খেদমত করবেন। এখন সংক্ষিপ্ত কথা, 2 নম্বর বন্ধু দোয়া করে, আল্লাহ আমার একজন কর্মচারী আছেন। কি আছেন? কর্মচারী আছেন। আর এই কর্মচারীটা কাজ করিয়া কিছু টাকা আমার কাছে রাখিয়া সে গেছেন। কিছুদিন যাওয়ার পরে সেই কর্মচারী যখন আবার আমার কাছে ফিরে আইছে, তখন সেই কর্মচারীর কিছু টাকা আমার কাছে ছিল। এই টাকাগুলা দিয়া আমি ধন সম্পদ করছি, বাড়ি করছি, গাড়ি করছি, গরু লইছি, ছাগল লইছি, এইভাবে তার ধন সম্পদ মিলাইছি। ধন সম্পদ মিলাইয়া যখন সে আমার কাছে আসছে, আইসা যখন আমার কাছে সে তার টাকা চাইতেছে, রুজের টাকা, তখন আমি তার টাকার বদলা বললাম যে দেখো তোমার টাকার এই যে ধন সম্পদ দেখতেছো, এই সব ধন সম্পদ তোমার। সুবহানাল্লাহ। কর্মচারী বলে, মাদুল আপনি কি আমার সাথে মজাক করে রাখেন? মাসুল বলে, না, তুমি যে টাকা দিয়েছিলে টাকার বিনিময়ে এই যে সব ধন সম্পদ গুলা তোমার, এই ধন সম্পদের মধ্যে আমার কোনো দাবি নাই। তোমার টাকা দিয়া সব ধন সম্পদ আমি কিনছি। সুবহানাল্লাহ। এখন দেখেন, আর নবীর হাদিস হলো, আপনার করে যদি কোনো কর্মচারী কাজ করে তার গাম শুকাইবার আগে টাকা দিয়া দিতেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছে, ওই মাসুল ডাক দিয়া বলে, এই সব ধন সম্পত্তি তোমার, যা আছে সব কিছু তুমি নিয়ে যাও। আর ওই লোকটা ডাক দিয়ে বলে, প্রভু গো, বড় বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি। এই কঠিন মুসিবত থেকে তুমি আল্লাহ কি শুধু রাজি খুশি করার জন্য আমি যদি চাইতাম আমার কর্মচারীর সব টাকা আমি মাইরা দিতাম, না মেরে আমি কর্মচারীর হকটা কর্মচারীর কাছে পৌঁছাইয়া দিছি। এই আমলটা যদি তুমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, ভালো লেগে থাকে, এই আমলের বদলতে আমরা বিপদে পড়ে গেছি, বিপদ থেকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। এখন সংক্ষিপ্ত 3 নম্বর বন্ধু তুই দোয়া কর। এখন দেখা যায় 2 নম্বর বন্ধুর দোয়ার বদলতে ফাতো 3 ভাগের 2 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। তিন বন্ধু, এখন 2 বন্ধু তো দোয়া করছে। এখন ওই 3 নম্বর বন্ধু তুই দোয়া কর। এখন 3 নম্বর বন্ধু দোয়া করে, আর 3 নম্বর বন্ধু ডাক দিয়া হ আল্লাহ, আমার একটা চাচাতো বোন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কলিজার টুকরা করায়ার যুবক ভাইরা, সেই লোক বলতেছে, আল্লাহ গো, আমার একজন চাচাতো বোন আছে, আমার এই চাচাতো বোনটা খুব সুন্দর, রূপসী, রূপবতী। সুবহানাল্লাহ। একটু চা দিলে ভালো হইল। রূপসী রূপবতী ছিল। এই রূপসী রূপবতী বোন হঠাৎ করে একদিন খালি ঘর, খালি বাড়ি, বাড়ির মাঝে আর কেউ নাই, আমার শয়তান দুঃখা দিছে। শয়তান আমারে দুঃখা দিয়া এই বোনের কাছে যখন আমি গেছি, বোনের কাছে যাওয়ার পরে এই একাকী দুজনের মধ্যে আমি চিন্তা করলাম, শয়তানও আমারে দুঃখা দিছে, এই যাইতাছে সুযোগ আকাম কর। নাউজুবিল্লাহ। যেই মাত্র গেলাম, আমার চাচাতো বোনের যখন কাপড় চোপড় যা কিছু ছিল শক্তি দেখায়া সব কিছু করে মাটিতে যখন ফেলাইয়া দিছি, আর তার 2টা পার মাঝখানে যখন আমি বসে গেছি, নাউজুবিল্লাহ বলে বসে আমি এখন জিনার কাজে লিপ্ত হব, জিনার কাজ এখন আমি শুরু করব। নাউজুবিল্লাহ। এখন আমার চাচাতো বোনটা চৌকির পানি ছেড়ে দেয়া কান্না করে আর ডাক দিয়ে বলে, ভাই আমাকে তোমার পছন্দ লাগে? বলে হা। ভালোবাসো? বলে হা। মহব্বত করো? বলে হ। সব ভাল লাগে। যদি ভালো লাগে আমারে তুমি হালাল করে নেও। সুবহানাল্লাহ। হারাম করিও না, হালাল করে আমাকে নিয়ে যাও। হালাল করে যদি নিয়ে যাও কেউ তোমাকে কিছু বলবে না, জিনার কাছেও লিপ্ত হতে হবে না। ও ভাই আমাকে তুমি হালাল করে নাও। ও ভাই, আর এই যে তুমি জিনার কাজের মধ্যে লিপ্ত হও, জান্নাতের আশা করিও না, জাহান্নামের একটু বই করো, জান্নাতের আশা করো। যে মাত্র এই ওয়াজগুলো চাচাতো বোন যখন দিল, এমত অবস্থায় ওই যুবকটা দৌড় দিয়া তওবা করে আর বলতেছে, আল্লাহ গো, ওই দিন জিনার কাছে লিপ্ত হয়েছিলাম, কিন্তু জান্নাতের আশায় জাহান্নামের বয়ে আমার চাচাতো বোনের কথা শুনে আর জিনার কাজে লিপ্ত হয় নাই। কেন? একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার চাচাতো বোনের সাথে আমি জিনার কাজ করতে পারতাম, কিন্তু জিনার কাজ করলাম না তোমারে খুশি করার লাগে। আল্লাহ, এই আমলটা যদি তুমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, পছন্দনীয় হয়ে থাকে, তাহলে এই আমলের বদলতে আমরা 3 বন্ধু মিলে বিপদে পড়ে গেছি, আমরা 3 বন্ধুকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। সুবহানাল্লাহ। এখন যখন দোয়া করছে, দোয়া করার পরে দেখা যায় যে আগে যে একটা পাত্তর আছেন, এই পাত্তরটা এখন যেমন বন্ধ আছেন 2 ভাগ 3 ভাগ সেরা, এখন দেখা যায় যে দুনিয়ায় আসমান দেখা যায়, এখন বাড়াইবার একটা সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। এখন খুব সংক্ষিপ্ত বলেন, খুব সংক্ষিপ্ত 1 নম্বর বন্ধুর আমল ছিল মা বাপের খেদমত করা। সকলে জুড়ে বলেন,
এক নম্বর বন্ধুর আমল কি ছিল? সবাই বলেন, সবাই বলেন, এক নম্বর বন্ধুর কি আমল ছিল? মা বাপের খেদমত করবেন তো ইনশাআল্লাহ?